এবং ছোট কাকুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, ছোট ছোট কোরআনে তালবে ইলম সহ পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক পবিত্র শাবান মাসের আজকে দ্বিতীয় জমায় দুনিয়ার সকল কাজকর্ম থেকে পরিত্যাগ করে তার হুকুম পালন করার লক্ষ্যে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার এবং অল্প কিছু সময় তার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে শরীর সুস্থ রেখেছেন, জীবিত আছি, সেই আল্লাহর রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি সেই বিশ্ব নবীর মানবতার মুক্তির দুধ সেই রসুল আকরামের প্রতি সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র শাবান মাসের আজ দ্বিতীয় জমা। আগামী বুধবার পবিত্র শবে বরাত। নিসফু শাবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দনীয় দিন। এই শবে বরাত আল্লাহ তাআলা আমাদেরকে একটা উপহার স্বরূপ দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ লক্ষ্যে আমরা 3টা করে রোজা রাখি। এটা কোনো ফরজ রোজা নয়, নফল রোজা, কিন্তু অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সওয়াবের অধিকারী। 14ই শাবান, 15ই শাবান এবং 16ই শাবান 3টে দিন রোজার আমরা রাখি রসুলের মহব্বতে, আল্লাহর খুশির জন্য। ছোটবেলায় এই শবে বরাত আসলে এতটা আনন্দ করতাম যে রোজা আসলেও এত আনন্দ হতো না। ঈদের চাইতেও বেশি আনন্দ উপভোগ করতাম এই শবে বরাত। কিন্তু আজকের আমরা শবে বরাতের দিনটা কি, কবে, সে দিনটাও আমরা ভুলে গিয়েছি। আমাদের মতপার্থক্য হাদিস, এক একজনের এক এক রকম ফতোয়া শুনতে শুনতে আজকে শবে বরাত শেষ। ছোটবেলায় আমরা বাড়িতে বাড়িতে একটা আনন্দ উৎসবের দিন ছিল, শবে বরাত পালন করতাম। বিশেষ করে শবে বরাতের দিন আসলে মানুষ রোজা রাখতো, নামাজ পড়তো, কত সুন্দর আমল ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে দিনটা বিদায় নিচ্ছে আস্তে আস্তে আমাদের কর্মের কারণে। এখন আমাদের সামনে বড় দিন হলো 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট। এই সমস্ত দিনগুলো আমাদের বড় দিন। সম্মানিত উপস্থিতি, এই 15ই শাবান আমাদের জন্য একটা স্মরণীয় দিন। তাফসীর কারকের মতে এই দিনে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি সেই মুমিনের কাতারে থাকতে পারবো কিনা, আছি কিনা? আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে তৈরি করেছে। এখন আমাদের করণীয়টা কি? আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুসলিমদেরকে। কাদেরকে? কথাগুলো একটু লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুসলিমদেরকে। আপনি যদি মুসলিমের বাইরে থাকেন,
তাহলে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক মৃত্যুর পরে যত নাজ নিয়ামত রেখেছেন ভোগ করার জন্য, লাভ ক্ষতি এই দুনিয়ার থেকে মিটে যাওয়ার পরে পরকাল নামক যে জায়গাটা, ওখানে আল্লাহ সুখের ব্যবস্থা করেছে। সেই সুখটা কেবলমাত্র পাবে মুসলিম যারা। এখন মুসলিম কারা? দেখেন, আমরা আজকের বর্তমান সময়ে ঈমান হারা হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগছে। শুধু একটাই কারণ, মূল সমস্যা হলো আমাদের নেতৃত্বের কারণে। সমাজে যে সমস্ত নেতৃত্ব দেয়, সে আলেম হোক, মোড়ল হোক, সরকারি দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক, যাদেরকে আমরা নেতা বলে মেনে নিয়েছি, তাদের নেতৃত্ব মেনে নিয়ে আজকে আমরা গুমরাহির পথটা অনুসরণ করছি, মুসলিমের পথ ফেলে দিয়ে। আসলে ওই সমস্ত নেতা আমাকে বাঁচাতে পারবে না। হতে পারে যে কেউ। এক নম্বর নেতা আপনার বাড়ির আপনি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারে যারা আছে তাদের নেতা হলেন আপনি। দ্বিতীয় নেতা সমাজের। 3 নম্বর নেতা হলো ইউনিয়ন পর্যায়ে। 4 নম্বর নেতা হলো জেলা ভিত্তিক। 5 নম্বর নেতা হলো রাষ্ট্রীয় ভিত্তিক। এই নেতাগুলো আজকে আপনার আমাকে বেঈমান বানানোর কারিগর, মুসলিম থেকে খারিজ করার কারিগর। আমরা যে মুসলিম, একটু বিবেক দিয়ে ভাবি না যে আমার জন্য কোন কাজটা ঠিক আর কোন কাজটা ভুল। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের ভুল পথে পরিচালিত করছে, শুধু একটাই কারণ, আমরা ওই জিনিসটা কোনোদিন বিবেক দিয়ে ভাবিনি যে নেতা কি বলছে এটা কি ঠিক নাকি ভুল। কখনো আমরা সত্যের কাছে আসিনি। সত্যটা কি? কোরআন। এই কোরআনের কাছে আসেনি কোনোদিন যে আমার নেতা যে কথাগুলো বলছে এটা কি ঠিক নাকি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে রাসূল, তাদেরকে জানিয়ে দিন যারা মুসলিম বলে দাবি করে, যারা মানুষ বলে যারা দাবি করেন, যারা মানুষ বলে দাবি করে তাদেরকে জানিয়ে দিন তারা যেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না। মুসলিম না হয়ে যেন তারা মৃত্যুবরণ করে না, অর্থাৎ তাদের মরণ আসার আগেই তারা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে যায়। মুসলিম না হয়ে যদি কবরে আসে, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ আচরণ করব। আল্লাহ তাআলা আবার বললেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই পৃথিবীর থেকে যখন বিদায় নেবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ও বান্দা, ও বান্দিগণ, তুমি কি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছো নাকি বেদিন অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছো? তখন তারা বলবে, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা বলবে, ও আল্লাহ, দুনিয়ার স্বার্থে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমার হুকুম বাদ দিয়ে কাফেরদের অনুসরণ করেছি। লাউ কানু মুসলিমিন, ও আল্লাহ, একটা বার যদি বিবেক দিয়ে ভাগতাম তাহলে অবশ্যই মুসলিম হয়ে মরতে পারতাম। সেদিন স্বীকার করবে যে একটা বার যদি বিবেক দিয়ে ভাগতাম তাহলে অবশ্যই আমি মুসলিম হতে পারতাম। কিন্তু ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, সমাজে যারা আমাদের নেতৃত্ব দিয়েছে,
তাদের কথা অনুসরণ করেছি, কোনোদিন সত্য কিতাবের কাছে আমরা আসিনি, আমরা তাদের অনুসরণ করেছি। আল্লাহ পাক আবার বললেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে রাসূল, আপনি তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে ছেড়ে দিন তাদের ইচ্ছা মতো চলার জন্য। আপনার দায়িত্ব হলো ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, সঠিক কথাগুলো তাদের কানে পৌঁছে দেওয়া। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আর সঠিক পথে চলার দায়িত্ব হলো তার, যে শুনবে। ওয়ায়ুলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, অচিরেই খুব দ্রুত খুব তাড়াতাড়ি জানতে পারবে তার আমল সে কতটুকু ভালো করেছে। অর্থাৎ এই পৃথিবীর থেকে আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই চোখে কত লাশ দেখেছি, লাশের গায়ে পচন ধরেছে, পোকা হতে শুরু করেছে, অথচ সেই ব্যক্তি ছিল সমাজের বড় দাম্ভিকতা নেতা। কি তার অহংকার, রূপের অহংকার, কি ছিল তার অর্থের অহংকার। আল্লাহ তাআলা বলবেন, ওই দিন সে বলবে, ওয়ায়ুলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। ও আল্লাহ, আজকে তো নিজের পাপের ভারে আজকে আমি নিজেই ডুবে গেলাম। আল্লাহ আবার বলবেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। তোমার চোখের সামনে কত জনপদকে আমি আল্লাহ ধ্বংস করেছি, একটু কি শিক্ষা নিতে পারোনি? তোমার সামনে কত বড় বড় ক্ষমতার দাপটশীল লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক জিনিস দিয়ে ধ্বংস করেছি, তুমি কি লক্ষ্য করোনি? ইল্লা ওয়ালাহা, তুমি কি দেখেছিলে তাদেরকে যারা অট্টালিকার মালিক ছিল, আজকে তারা কোথায়? ওয়ালাহা কিতাবুম মা'লুম, নির্দিষ্ট সময় যখন তার ফুরিয়ে গেছে, দুনিয়ার সকল আপন জনেরা তার কাছ থেকে আজ সবাই দূরে চলে গেছে। আজকের আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সময় আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে যার সবচাইতে বেশি আপনি ভালোবাসেন, সে আপনার মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আপনার লাশটা দেখতে চলে আসলো, এসে কান্নায় বিভোর। কিছু সময় পরে আপনি অনুভব করতে পারবেন তার কান্নাটা থেমে গেছে। আরও কিছু সময় পর অনুভব করবেন যখন আপনি কবরে যাবেন, দেখবেন যেই লোকটা আমার জন্য পাগল ছিল, যার জন্য আমি পাগল ছিলাম, কিছু সময় কান্নাকাটি করার পর তার কান্নার আওয়াজ আর শোনা যায় না। যদিও বা কথার আওয়াজ শোনা যায়, কবরে যখন পৌঁছাবেন কিতাবুম মা'লুম, তখন আপনি উপলব্ধি করতে পারবেন, হায় আল্লাহ, দুনিয়ায় আমি যাকে আমার জীবনের চাইতো বেশি ভালোবাসতাম, সেও তো আজকে আমার পাশে নাই। আল্লাহ আবার বলছেন, মা তাসবিকু মিন উম্মাতিন আযালাহা ওয়া মা ইস্তাখিরুন। তুমি শুধু এটাই উপলব্ধি করলা যে তোমার আপনজনেরা কেউ নাই, কিন্তু তাকিয়ে দেখো, ফেরেশতা তোমার সামনে এখনই উপস্থিত হিসাব নেওয়ার জন্য। এখন তো পাশে কেউ নাই, তুমি কি উপলব্ধি করতে পারলাম? তখন ওই লোক আবারও ডেকে বলবে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ও আল্লাহ, আমার সামনে কোরআন তেলাওয়াত হতো, কোরআন দিয়ে মানুষকে ভালো ভালো কথা বলা হতো, আমি কানে শুনতে পেতাম, কিন্তু ভালো লাগতো না ওই জায়গায় বসার জন্য। রে আল্লাহ, যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে, যার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি, আজকে সবাই আমার থেকে পলায়ন করলো। রে আল্লাহ, আলাইহি যিকরু ইন্না লামাজনুন, এত পরিমাণ তাদের স্মরণ করেছি, তার অর্ধেক পরিমাণ স্মরণ যদি তোমাকে করতাম আল্লাহ, আজকে আমি বেঁচে যেতাম। সেই দিন উপলব্ধি করতে পারবে
আপনি দুনিয়াতে যে নেতা 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 করে আপনার মুখে ফেনা তুলে দিলেন, যে সমাজের আপনি মাতব্বারি করে করে আপনি ফেলা তুলে দিলেন, সবাই আপনার থেকে একদিন বিদায় নেবে। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ যদি যতটুকু সময়ে নেতার পিছনে, যতটুকু সময়ে পরিবারের পিছনে, যতটুকু সময়ে রাষ্ট্রের পিছনে আমি দিয়েছি, তার অর্ধেকটা সময় যদি তোমার রাস্তায় দিতাম, আজকে আমার এই আফসোস করা লাগতো না। আল্লাহ তাআলা আবার বললেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি সত্যই বলেছো, এই সত্যই বলেছো, আমি আল্লাহ সাক্ষী দিলাম। তুমি আজকে সত্য কথা বলেছো, আমি আল্লাহ সাক্ষী দিলাম। বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। কিন্তু আজকে তোমার এই সত্য কথার কোনো মূল্য নেই। আজকে সত্য কথার কোনো মূল্য নাই। আজকে আপনি অনুতপ্ত হলেন যে আমি কার পিছনে সময় নষ্ট করলাম। আল্লাহ বলছেন সত্য বলেছ, কিন্তু আজকের এই সত্যর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আবার বলছেন, মা নুজ্জিলাল মালাইকাতা বিল হক ওয়া মা কানু ইদাম মুনজারিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তোমাকে সতর্ক করার জন্য সমাজে ভালো ভালো মানুষগুলা তোমার সামনে যখন কথাবার্তা বলতো, তুমি তাদেরকে দুষ্কৃতী মনে করে, শত্রু মনে করে তাদেরকে এড়িয়ে চলতে। আজকে তাকিয়ে দেখো, তারাই হলো সফল কাম, তারাই আজকের সফল মানুষ। আজকে হুজুর সেই সারসা থেকে এই জায়গায় এসেছে ভালো কথা বলার জন্য, তারপরেও আপনাদের কাছে আমি খারাপ দুশমন, শুধু একটাই কারণ, আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য, তাছাড়া কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে তোমার সামনে ভালো কথা বলার কারণে তুমি তাকে দুশমন করেছিলে, আজকে তাকিয়ে দেখো তোমার সেই দুশমন আরামের জায়গায় আছে। বিল হক ওয়া মা কানু ইদাম মুনজারিন। আজকে তোমার সেই উপদেশকারী জান্নাতে, তার উপদেশ না মানার কারণে আজকে তুমি এই জাহান্নামে। আল্লাহ তাআলা আবার বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ যে কুরআন তোমাদের সমাজে নাজিল করেছিলাম, তোমাদের দেশে যে কোরআন নাজিল করেছিলাম, তোমার উপরে যে কোরআন নাজিল করেছিলাম, সেই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ করব। আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সেই কোরআনের সংরক্ষণ করব। অর্থাৎ আপনি যতই ঘৃণা করেন সেই কোরআন প্রচার করা মানুষকে, আমি আল্লাহ কোরআন হেফাজত করবই করব। এই কোরআন হেফাজত করবেন কে? আপনি যতই দুশ্মনী করুন না কেন আমার সাথে, এই কোরআনটা হেফাজত করবেন আমার আল্লাহ। আপনি আমার সাথে দুশ্মনী করে পার পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয় নাহনু আমি আল্লাহ নাযালনা যিকরা, যে কোরআন তোমাকে হিদায়াত পাঠানোর জন্য, হিদায়াতের পথ দেখানোর জন্য পাঠালাম, সেই কোরআনকে যারা অবজ্ঞা করলো, মানল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ভেবো না যে না মানার কারণে কোরআন নষ্ট হয়ে যাবে। এই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি এবং এই কোরআনকে আমি আল্লাহ নিজে হাতে সংরক্ষণ করব। আল্লাহ যদি সংরক্ষণ করে, কে আছে ক্ষতি করার? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প। একটা গ্রামে বাস করত এক বুদ্ধিমান লোক। আমার মুসল্লিরা প্রায় এই গল্পটা জানে, অনেকবার বলেছি, তারপরেও একটু বলে দিই। বুদ্ধিমান লোক, কিন্তু সে মনে মনে নাস্তিক। আল্লাহকে বিশ্বাস করে তখন যখন বিপদে পড়ে, রসুলকে মানে যখন বেকায়দায় পড়ে। কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহকে মানে তখন যখন বিপদে পড়ে, আল্লাহকে মানে বিপদে পড়ে তখন আল্লাহকে মানে, আর রসুলকে মানে যখন বেকায়দায় পড়ে। কথা দুইটা। যখন বিপদে পড়ে তখন আল্লাহকে মানে, যখন বেকায়দায় পড়ে তখন রসুলকে মানে। বিপদে বলতে সারা ডাক্তার গুলিয়ে খালাম, হুজুর জ্বর ভালো হয় না, এই রোগ ভালো হয় না, এটা গাড়া ঝাড়িয়ে দেন। হুজুর কি ডাক্তার?
হুজুর ঝাড়াবে কোরআন দিয়ে। ও জানে দুনিয়ার ফেতায় যখন কাজ হচ্ছে না তখন কোরআন দিয়ে ঝাড়ায়। এটা হলো প্রথম তদবির। কোরআনের কাছে আসে এবং যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন মাদ্রাসায় যে বলে সন্তানদেরকে তোমরা আমার জন্য একটা কোরআন শরীফ পড়ে দোয়া করো। বেকায়দায় যখন পড়ে তখন আল্লাহকে স্মরণ করে। যখন মৃত্যু হয়ে যায় এখন জানাজা তো দেওয়ার দরকার, তার নামে পবিত্র কোরআন পড়ো এবং তার জন্য দোয়া করো, তখন কোরআনের দরকার হয়। বেকায়দায় পড়লে কোরআনের দরকার হয় বিপদে পড়লে। আর বেকায়দা মানে জীবনে কোনোদিন নামাজ পড়িনি, দাড়ি রাখিনি, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, এখন উপায় নেই, বেয়াই বাড়ি যেয়ে নামাজ পড়াই লাগবে, বেকায়দা। এই জায়গায় আল্লাহ রসুলের সুন্নাত একটা টুপি একটা পাঞ্জাবির দরকার। ওই জায়গায় বেকায়দায় পড়ে রসুলের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেকায়দায় হোক আর বিপদে হোক যখন কোরআন তেলাওয়াত করো, কোরআন মানো, তখন মনে করো এটা আমার পার্থিব জীবনের সুখ এনে দেবে। কিন্তু আমি আল্লাহ কসম করে বলছি যে কোরআন দুনিয়াতে সুখ আনতে পারে, পরকালেও সেই কোরআন সুখ দিতে পারে। আল্লাহ তাআলার এই দুনিয়ায় আজব কালাম। ওই গ্রামের সবচেয়ে ওই পণ্ডিত, যে পণ্ডিত বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বেকায়দায় পড়লে রসুলের অনুসরণ করে। সামনে আসছে রমজান মাস, মাথায় একটা টুপি থাকবে, গায়ে একটা পাঞ্জাবি, মসজিদে নামাজ পড়ে সবাই চলে যাবে, কিন্তু সে বসে বসে জিকির টানবে, কারণ একটা মাস রহমতের মাস, ছাড়া যাবে না। আল্লাহর তদবির বানিয়ে দেয়। হঠাৎ করে ওই লোক একদিন চিন্তা করলো সামনে আসছে রমজান মাস, বাড়িতে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা বউ বলেছে ঠিক করে আনতে, ছিঁড়ে গেছে, 1 বছর হয়ে গেছে। এখন ওই কোরআনটা ঠিক করার জন্য বাজারে গেল। বাজারে যাওয়ার পর বাজারে দোকানদারের বলল, ভাই আমার এই পবিত্র কোরআনটা ছিঁড়ে গিয়েছে, একটু ঠিক করে দিতে হবে। কথাটা গল্প হলো, মনে রাখবেন। বাজারে যে যখন বলল, ভাই আমার এই কোরআন শরীফটা ঠিক করে দেওয়া লাগবে, লোকটা বলল ঠিক আছে ভাই, 3 দিন সময় লাগবে, আপনার এই কোরআন শরীফটা রেখে যান। এখন ওই যে লোক যে বিপদে আল্লাহকে ডাকে, বেকায়দায় পড়লে রসুলের অনুসরণ করে, বাড়ি এসে বলছে কোরআন শরীফ ঠিক করতে দিয়েছি, 3 দিনের মধ্যে হবে। এখন ওই লোক কোরআন শরীফ, সমস্ত কোরআন শরীফ আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে ফিটিং করলো। ফিটিং করার পরে চিন্তা করলো যে লোকটা এত ভালোবেসে সুন্দর করে পবিত্র কোরআন আমার কাছে দেশে ঠিক করার জন্য, আমি নাই সেরা ছুটো ঠিক করলাম, কিন্তু ভেতরেও তো ভুল থাকতে পারে, ভেতরে তো সমস্যা থাকতে পারে। আর ভেতরে সমস্যা থাকবে এই চিন্তা করে পবিত্র কোরআন শরীফ খুলে দেখে, সর্বনাশ! এ কি সর্বনাশ! মুসলমানদের এই কিতাব, এই কোরআন পবিত্র জিনিস। কোরআন শরীফ কি? কোরআন শরীফ বিশাল পবিত্র জিনিস, কিন্তু এই কোরআন শরীফের ভিতরে লেখা আছে ওয়াইদ ক্বালা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা সাজিদিন। চিন্তা করলাম এটা পবিত্র কোরআন, আল্লাহর আমানত, কিন্তু এই কোরআন পবিত্র কোরআন শরীফের ভিতরে ফিরআউনের নাম থাকবে, হামানের নাম থাকবে, কামানের নাম থাকবে, আবু জাহেলের নাম থাকবে। এটা তো ঠিক না। কোরআন শরীফ কিন্তু পবিত্র জিনিস। কোরআন শরীফ কি জিনিস? পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের মধ্যে কাফেরের নাম থাকতে পারে না। লোকটা চিন্তা করলো কি করা যায়, অনেকক্ষণ ভেবে ভেবে চিন্তা করলো কোরআন শরীফের যত জায়গায় ফেরাউনের নাম আছে, ফেরাউনের নামগুলো সব কেটে দিয়ে ওই বেকায়দা লোক এবং রসুল ভক্ত লোক যে কোরআন শরীফ ঠিক করতে দিয়েছে, ওর নামগুলো ফেরাউনের নাম কেটে দিয়ে ওর নাম বসায় দিয়েছে, সুন্দর করে বসায় দিয়েছে। আর কোরআন শরীফের 2-1টা জায়গায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কামান, আবু সুফিয়ান এদের নাম লেখা আছে। চিন্তা করলো কোরআন শরীফ ওর, এই জন্য ওর নামটা বেশি দিলাম।
আর যেখানে আবু জেহেলের নাম, উতবার নাম, সাইবার নাম আছে, সেই জায়গায় নামগুলো কেটে দিয়ে ওই দোকানদারের নাম লিখে দিয়েছে। 3 দিন পরে ওই লোকটা গিয়ে বলছে, ও ভাই, আমার কোরআন শরীফ কি ঠিক হয়েছে? হ্যাঁ ভাই, ঠিক হয়েছে। ঠিক তো হয়েছে, আরো সুন্দর করে দিয়েছি। তোমাদের পবিত্র কোরআন, তোমাদের এই পবিত্র কোরআনের মধ্যে ফিরাউনের মতো নিকৃষ্ট মানুষের নাম থাকবে, এটা আমি দোকানদার বরদাস্ত করতে পারিনি। ওই ফিরাউনের নাম কেটে দিয়ে সব জায়গায় তোমার নাম দিয়েছি। আর যেখানে আবু জেহেলের নাম ছিল ওই জায়গায় নাম কেটে দিয়ে আমার নাম বসাইছি। এখনও বেকায়দা লোক চিনতে গেল সর্বনাশ। পবিত্র কোরআন, এর ভিতরে আবু জেহেল ফিরাউনের নাম থাকবে না, আমার নামটা বসাই দিয়েছে। আবু জেহেলের নামের জায়গায় ওর নাম বসাই দিয়েছে। ও ভাই, তুমি কি জানো তুমি কি করেছো? কই না, তা জানি না। কই না জেনেই তুমি কাটাকাটি করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও নবী মুসা, ফিরাউনকে বাগিয়ে নিয়ে যাও নদীর কিনারে, ওই জায়গায় নদীর ভিতরে আমি তার হদ্দ সুবান সুবাবো। ও ভাই, তুমি তো এখন ফিরাউনের নাম কেটে দিয়ে আমাকে দিলে, এখন তো আমাকেই সুবাবে। কথা বলেননি? এখন তো আমার এই সুবাতি বলবে আল্লাহ। আগে তো ফিরাউনের সুবাই, তো এখন তো আমারের সুবাবে। 2 নাম্বার, তুমি যে হামান কামান আবু সুফিয়ানের নাম দিলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, যে আবু জেহেল আপনার সাথে গাদ্দারি করলো, আপনার সাথে বিয়াদবি করলো, সেই আবু জেহেলের, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। ও ভাই, আবু জেহেল আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করেছে, তার 2 হাত ধ্বংস হবে, কিন্তু ওই জায়গায় আমার নাম লিখলে এখন তো আমার 2 হাতই ধ্বংস হবে। দোকানদার পড়ে গেল বেকায়দায়। কি করবে? আজকের আমাদের সমাজেও ঠিক একই বেকায়দা। কোরআন শরীফ এত সুন্দর, এত সুন্দর যে আমরা কোরআনের কাছে যাই না। এই কোরআন নামক যে কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস নাই যে দেয়নি। শুধু একটা বোঝানোর জন্য বলছি, এই কাগজের লেখা কোরআনের ক্ষমতা কতটুকু দেখেন, আমি একটু বাস্তবে বোঝাই। এই জায়গায় লেখা আছে আগুন। কোরআন শরীফের ভিতরে আগুন লেখা নেই? আছে কি নেই? কোরআন শরীফের ভিতরে আগুন লেখা আছে। এই এখন আগুন আমি বুকে জড়াইয়া ধরলাম, বলেন তো আমাকে পোড়াইতে পারবে? আমাকে কে পোড়াইতে পারবে? ক্ষমতা নেই আমাকে পোড়ানোর। এই কোরআনের ভিতরে পানি লেখা আছে, যদি এই পানিটা আমি এখন বুকের সাথে লাগাই নেই, এই কোরআন, কাগজের কোরআন, আমার ক্ষমতা নেই এখন ভিজিয়ে দেওয়ার। তাহলে এই কোরআনে আগুন লেখা আছে, এই আগুন জ্বালাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত। কোরআন কেমনে আগুন জ্বালাইতে বলছে, এটা প্র্যাকটিক্যালে না আসবে ততক্ষণ আগুন ধরবে না। এই কোরআন বলছে পানির কথা, যতক্ষণ ওই পানি প্র্যাকটিক্যালে আপনি ব্যবহার না করবেন, পানি আপনাকে ভেজাইতে পারবে না। এই জন্য কোরআন চুমু খেয়ে নাম পরিবর্তন করে সমাজে ইসলাম প্রচার করা যাবে না। কোরআনে আছে নামাজের কথা, কোরআনে আছে রোজার কথা, কোরআনে আছে হজের কথা, কোরআনে আছে যাকাতের কথা, কোরআনে আছে আপনি নিজে কেমন চলবেন, কোরআনে আছে সমাজ কেমনে চলবে, কোরআনে আছে রাষ্ট্র কেমনে চলবে, সব কিছু কোরআনে আছে। যতক্ষণ প্র্যাকটিক্যালে বাস্তবায়ন না করবেন ততক্ষণ আপনি মুসলিম হতে পারবেন না। ততক্ষণ মুসলিম হতে আপনি পারবেন না। এতে রোজার কথা আছে, আপনি রোজা রাখেন। এতে নামাজের কথা আছে, আপনি নামাজ রাখেন। কিন্তু এতে তো আছে যে সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, সেটা আপনি প্র্যাকটিক্যালে চালান না। এই কোরআন দিয়ে কোনোদিন আপনার পরিবর্তন হবে না যতক্ষণ প্র্যাকটিক্যালে না আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কোরআন যাতে প্র্যাকটিক্যালে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। হ্যাঁ, কয়েকজন বলেছে, আর বাকি বলেনি। মানে এরা চায় না যে কোরআন ক্ষমতায় যাক। আমার চাচা পর্যন্ত যে জোরে বলেছে, এই একটা লোকেরও কি গলায় জোর নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কোরআন নামক এই বিধিবিধান, এই আইন আমার থেকে শুরু করে, আমার সমাজ থেকে শুরু করে পার্লামেন্টে আল্লাহ যেন বাস্তবায়ন করে দেয়। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আমি জানি না এই কোরআন বাস্তবায়ন হবে কিনা, আমি দেখতে পাবো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের পথে থাকার, চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। আমিন।
সম্মানিত উপস্থিতি, এখন ভালো লাগবে না, এখন